আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহেদি ক্রিয়েটিভ টেক পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কোনো ভুল ব্যক্তিকে মেইল পাঠিয়ে ফেললে সেটি কিভাবে আবার ফেরত আনা যায় বা আনডু করা যায়। অনেক সময় আমরা অসাবধানতাবশত ভুল মানুষকে মেইল পাঠিয়ে ফেলি, এতে বড়সড় ক্ষতি হতে পারে, কারণ মেইলের ভিতরে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে থাকি। সুতরাং যদি কোনো ভুল ব্যক্তিকে মেইল পাঠানো হয় তো সে কারণে আমাদের কোনো বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে পারে। তো আজকে দেখাবো কিভাবে কোনো ভুল ব্যক্তিকে মেইল পাঠিয়ে ফেললে সেটি পুনরায় আবার ফেরত নিয়ে আসতে হয় বা আনডু করতে হয়। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। করার পরে সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখুন আনডু সেন্ড, এই অপশনটিতে এখানে লেখা আছে আনএবল আনডু সেন্ড। এখানে এটি ক্লিক দিতে হবে এবং এখানে যে টাইমিং এর ব্যাপারটা দেয়া আছে এটি হচ্ছে আপনি কাউকে মেল পাঠানোর পরে কত সময়ের ভিতরে এটি আবার ফেরত আনতে পারবেন সেটা। অর্থাৎ কাউকে আপনি জাস্ট নাও মেল পাঠালেন এবং আপনি পরবর্তীতে বুঝতে পারলেন যেটা ভুল হলো, তো এটা সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে যদি বুঝতে পারেন তাহলে সেটি পুনরায় আপনি ফেরত আনতে পারবেন। তো এখানে 30 সেকেন্ড টাইম সেট করে দেওয়া হলো। দেন সেভ চেঞ্জ, এখানে ক্লিক দিতে হবে। তো কাজ শেষ। এখন কোনো একজনকে মেল পাঠাতে হবে। লাইক আমি কোনো একজনকে মেল পাঠাচ্ছি। সেন্ড করলাম। এখানে দেখতে পাচ্ছেন আনডু এই অপশনটি চলে আসছে, অর্থাৎ 30 সেকেন্ডের ভিতরে যদি আমি এটিতে ক্লিক দেই তাহলে আমি পুনরায় আবার মেইলটি ফেরত আনতে পারবো। অলরেডি মেইলটি ফেরত চলে আসছে। তো এভাবে কোনো ভুল মানুষকে যদি আপনি অসাবধানতাবশত মেইল পাঠিয়ে ফেলেন তাহলে পুনরায় আপনি আবার আনডু করতে পারবেন, তবে সেটা অবশ্যই নির্দিষ্ট টাইমের ভিতরে, অর্থাৎ 5 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের ভিতরে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।